আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে নিউজটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ার সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি। আমরা যদি পুরো খবরের দিকে একটু দেখি, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজকেই মানে রোববার ৮ সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ তিনি এই পোস্ট করেন এবং ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট। আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও সেই দেশের রেসিডেন্সি। এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায় এবং যেখানে আরো লিখেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমের ১৫০,০০০ রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্টে বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে। মানে উনি যেগুলো আপলোড করেছেন উনি এর সাথে প্রমাণ সহ উনি দিয়েছেন। পোস্টে আরো বলা হয়েছে যে প্রশ্ন হলো, রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এমন বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন কিনা। যদিও এই সবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে, তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে বাংলাদেশি ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোম জনাব চুপ্পুর ১৫০,০০০ রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসা বিনিয়োগে কি বৈধ কিনা এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে কিনা। বাংলাদেশি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানিয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে। তাহলে উল্লেখ করা হয় যে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এই মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবেও অবসর নেন। এরপর ১৯৮২ সালে আ বিচার আ আ বিসিএস বিচার ক্যাডারে সার্ভিসে যোগ দেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তাকে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদেও নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যালয় ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলায় স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি পাবনা জেলায় ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলায় যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে পাবনার শহীদ আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৭৫ সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সামরিক আইন তিনি ৩ বছর কারাগারে বন্দী ছিলেন। পরবর্তীতে তিনি শেখ মুজিব হত্যার মামলার আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০ থেকে ৮২ সাল পর্যন্ত দৈনিক বাংলার বাণী সাংবাদিক হিসেবেও কাজ করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০০৬ সালে শ্রম আদালতের চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালে সাধারণ নির্বাচনে বিএনপি জামাতের জোট ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপরে হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জুলকার নাইম সাম আরো লিখেছেন যে
মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সালে তিনি তিনি বাংলাদেশে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চাকরির সময়কালে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও মোহাম্মদ শাহাবুদ্দিন এক পুত্র সন্তানের জনক এবং তার স্ত্রী প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই হলো এই পর্বে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।